বাংলাদেশে একটা মাস আছে কুকুর জোড়া লাগে, জানেন? হ্যাঁ, কি মাস? তো শয়তান চিন্তা করলো কুকুর যদি জোড়া লাগতে পারে, যুবক যুবতীকে জোড়া লাগায় ছেড়ে দিব। এই জন্য শুরু করে দেয় বিশ্ব বেশ্যা দিবস। এই দিনে নগ্ন বেহায়া বেশরমা যুবক যুবতী জোড়া লাগে আর পেটে বাচ্চা সার্ভিস দিয়ে ছেড়ে দেয়। আগামী 10 বছরে যেগুলি সন্তান জন্মগ্রহণ করবে অধিকাংশ হবে জারজ। আমেরিকা ব্রিটেনের সন্তানেরা সার্টিফিকেটে শুধু মায়ের নাম লিখে। কার নাম? মানে বাছুরের জানা নাই যে কোন ষাঁড়ের পিছেও হয়েছে। বুঝেননি কথা? সারা সমাজ ব্যবস্থাটা নগ্নতা। বলছে যে আমার মেয়েকে তো বিবাহ দিয়েছি, 2 সপ্তাহ হয়নি, তো জামাই বলছে যে আপনার মেয়ে তো 4 মাসের প্রেগনেন্ট, বাচ্চা আছে পেটে। তো আমি তখন বললাম কয়বার শিক্ষা সফরে পাঠিয়েছেন মেয়েকে, আর 31 নাইট কয়বার পালন করেছে আপনার মেয়ে, আর পহেলা বৈশাখ, আর বাংলাদেশে একটা বিশ্ব লুচ্চা দিবস আছে জানেন না? বলছি কতবার এগুলি করে? তো বলছে পিতা বলছে বেহিসেব বেহিসেব। অবাক কথা। এই খবর পত্রিকায় পড়ো না যে অমুক রাস্তাতে ডাস্টবিনে একটা ছেলেকে ফেলে চলে গেছে? পড়ো না তুমি? ওটা তো একটা খবরে পাওয়া যায়, আরো যে কত গোপনে আছে বোঝনি তুমি? তো ওগুলো কিসের ফসল? এই নগ্নতা বেড়ে গেছে। যদি এই ছেলে মেয়েকে কোরআন সুন্নাহর শিক্ষা দেওয়া হয় তাহলে এরা নগ্নতা থেকে ফিরবে, এরা জাহেলিয়াত থেকে ফিরবে, এরা দুর্নীতি থেকে ফিরবে, এরা সুদ ঘুষ থেকে ফিরবে, এরা গান বাজনা থেকে ফিরবে। আপনাকে বলছিলাম আপনার ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দিবেন। বর্তমান শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে হাস্যকর ছাড়া কিছুই নয়। বর্তমান শিক্ষা ব্যবস্থা কি? বলছে যে ব্যাঙ লাপানোর মতো লাপাতে হবে। না নেবার ব্যাঙ লাপাচ্ছে। তো যারা ব্যাঙের মতো লাপাচ্ছে তারা কিন্তু কেউ ম্যাট্রিক পাস নয়, সবাই কিন্তু এক একটা মাস্টার ডিগ্রি পাস। বোঝেননি তুমি? কুলিগিরি কিভাবে করা লাগে ওটা শেখানো হচ্ছে, জঙ্গলে জঙ্গলিরা কিভাবে থাকে ওটা শেখানো হচ্ছে। সম্মানিত উপস্থিতি, সুদের কঠোর হুঁশিয়ারি বর্ণনা করতে গিয়ে কতিপয় সামাজিক সমস্যার সমাধানে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি একদল লোককে দেখলাম, আমার দুহাত ধরল, 1-2 ব্যক্তি পবিত্র ভূমির দিকে নিয়ে গেলেন। আমি দেখলাম একজন লোককে রক্তের সমুদ্রে সে হাবুডুবু খাচ্ছে, আর ফেরেশতা পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। যখনই লোকটি কিনারায় চাপার জন্য চেষ্টা করে তখনই পাথর মেরে তাকে প্রতিহত করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি সুদ খেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে বলা হলো আপনার উম্মতের মাঝে তারা সুদ খাবে, মৃত্যুর পর তাদেরকে এই শাস্তিতে গ্রেপ্তার করা হবে। কোনো মুমিন যদি ধর্মকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, হাদিসকে বিশ্বাস করে, আর এই শাস্তিকে ভয় করে, অবশ্যই সুদের ব্যাপারে তারা হাত কাঁপবে। ঠিক না? আমরা সেটা বুঝাই না। আমরা জোর করে মানুষকে মুসলিম বানাতে চাচ্ছি, মানুষকে শুদ্ধ করতে চাচ্ছি। কি করে সম্ভব? আপনি জিনা বন্ধ করতে চাচ্ছেন। আমি বলতেছিলাম বিষয়টি হলো যে সকল সমস্যায় ইসলামকেই একমাত্র সমাধান হিসেবে পরিগ্রহণ। আপনি যখন জীবনের সার্বিক সমস্যা, আপনার ব্যক্তি জীবনে, আপনার রাজনৈতিক জীবনে, আপনার অর্থনৈতিক জীবনে, আপনার সামাজিক জীবনে, আপনার ধার্মিক জীবনে, সামগ্রিক জীবন সমস্যায় যদি আপনি ইসলামকে সমাধান হিসেবে পরিগ্রহণ করতে পারেন, তবে আপনার দ্বারা কল্যাণকর কিছু অর্জন করা সম্ভব, না হলে সম্ভব নয়। তবে জেনে রাখবেন, আল্লাহকে ভয় করবেন সাধ্য অনুযায়ী।